এই যে কোরআন শরীফ আমার সামনে, দুইজন কনস্টেবল একজনের কাছে আর একজন বলছে, আল্লাহ হারামি চলে যাচ্ছে ভালো হবে। জোরে বলতে চাকরি থাকতো না। আমি যে নিচে বসে আছি, ওপরে দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনের কাছে আর একজন বলছে হারামি চলে যাচ্ছে ভালো হবে। কি করিছে বলেন তো? এমনও অফিসে অনেকে চাকরি করছি আমরা, ওপরে যারা আছি আমাদের দায়িত্বে, তাদের কাছে থাকতে কখন যে দিন চলে যায় ঘন্টার পরে ঘন্টা আমার মনে হয় না। তার কথাবার্তারা ব্যবহার আসা এমন ভালো। এমনও মানুষ পেয়েছি নামাজ পড়ে লোকটা রোজা রাখে, কিন্তু অধীনস্থ লোকদের সাথে এমন খারাপ ব্যবহার করে, ওর আচরণ দেখলে গালি গালাজ, মুখের কথা দেখলে মনে হয় আল্লাহ আর কাউকে পাও না তুমি। এত মানুষ দুনিয়া থেকে চলে না, শয়তানকে নিতে পারো না। না, নবীজির শেষ কথা জীবনের এইটা ছিল, আমার মালা কাতাই মানব সাবধান, অধীনস্থ লোকরা কিন্তু অসহায় তোমার কাছে। এখানে যে যে সেক্টরে আছি, যে যে চেয়ারে বসে আছি, আমার নিচে যারা আছে সবাই আমার কাছে দুর্বল, যে কোনো লাইনে হোক। সুতরাং তাদের সাথে ভালো ব্যবহার করা এটা সর্বোত্তম ইবাদত। এই ইবাদতটা বাংলাদেশের অধিকাংশ জায়গায় নেই। কথা বলেন না কেন? নামাজের কথা বলছিলাম সাহুন দিয়ে। কেউ যদি সত্যিই নামাজে খুশু তৈরি করতে চায়, তার নামাজে মন তৈরি করতে চায়, তার প্র্যাকটিক্যাল যেটা করতেছে মুখ দিয়ে, ওইটার উপরে তার ধারণা থাকা লাগবে। আমি বলছি কি, ওটা যদি সত্যি আপনার তৈরি হয়ে যায়। হযরতে তালহা তিনিও খুশু আর খুজু নিয়ে নামাজে দাঁড়িয়েছিলেন। আল্লাহু আকবার বলে যখন তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পাশে তার বাচ্চাটা খেলা করছিল। পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। ওনার স্ত্রী চিন্তা করছে স্বামী নামাজে আছে, কি করি এখন? আশপাশের মানুষজন ডাক দিয়ে সাপটাকে মারলেন, বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছেন। নামাজ শেষ হয়ে গেল, উনি সাজদা শেষ করে সালাম ফিরিয়ে বললেন, কি এতগুলো মানুষ বাড়ির ভেতরে, এত আওয়াজ কিসের? স্ত্রী বলে, আল্লাহু আকবার, স্বামী এই যে ঘটনাগুলো ঘটে গেছে আপনি টের পাননি? হযরতে তালহা বলেন, স্ত্রী নামাজে যখন দাঁড়িয়েছি তখন আমার আল্লাহর সাথে আমার কথা হচ্ছিল। আমি যখন পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মনে হচ্ছে আল্লাহ যেন জবাব দিচ্ছে, সাদাক্তা ইয়া আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। আমরা তো এরকম কথা শুনতে পাই নাকি? হ্যাঁ, আমরা শুনতে পাই। অন্য কিছু নামাজের সেজদায় যে একটা আলাদা মজা আছে, এটা খুশু খুশু না হলে আপনি পাবেন না। এই জন্য তো আমরা মাঝে মাঝে নামাজ হারিয়ে ফেলে দেই। কোন মানুষ যদি সত্যি সেজদার ভেতরে যেটা মজা আল্লাহ লুকিয়ে রেখেছে যদি পেয়ে যায়, তামাম দুনিয়া একদিকে দিলে ওকে সেজদা থেকে দূরে সরাতে পারবেন না। 3 বছর আমি ছেলে ফাঁসির কন্ডেম ছেলে দেখেছি। পাশের রুমে যারা অধিকাংশ মানুষকে আমি অনেক মানুষ সেজদা দেওয়া দেখেছি, তারা 2 মিনিট 5 মিনিট না, আধা ঘন্টা 45 মিনিট এক সেজদায় তারা কাটিয়ে দিয়েছে। কিছু যদি না পাবেন, আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা পড়ে থাকার সেজদায় আপনি যাই দিতে মনে করেন? আপনি তো 1.5 মিনিট থাকতে পারেন না। কখন তাড়াতাড়ি 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলা হবে সেই ঠান্ডায় আছে, অথচ 1.5 ঘন্টা পর্যন্ত পড়ে আছে, লোকটার হুঁশ নেই। অবশ্যই কিছু না কিছু সেজদার ভেতরে পেয়েছে। সাহুন তৈরি করা লাগবে আমাদের নামাজে। আমরা যেন উদাসীন হয়ে না যাই, বেখবর হয়ে না যাই সময় সম্পর্কে। পৃথিবীর সব কিছু সম্পর্কে সচেতন আমরা অনেকে আছি, কিন্তু আল্লাহর সেজদা নিয়ে সচেতন হতে পারি না। খুশু খুজুর 4 নাম্বার অর্থ হচ্ছে শুধু সাহুন, সময় মতো নামাজ পড়া রাখবেন। আজকে থেকে সিদ্ধান্ত নেন দুনিয়ায় একদিকে হয়ে যাক, ছোট বড় দায়িত্বে থাকি, সেজদা যেটা ফরজ এটা আমি ছেড়ে দেব না। কারণ এইটা বাদ দিয়ে দিলে আল্লাহর আন্ডার থেকে আমি বেরিয়ে যাই। বলেন নাউযুবিল্লাহ। ধ্বংস হয়ে যাবে ওই নামাজিগুলো যারা নামাজে উদাসীন থাকে, খুশু খুজু নেই, নামাজে যেটা পড়ে বোঝে না, আর নামাজ থেকে যে 27টা শিক্ষা আল্লাহ দিতে চায় ওর জীবনে ওটা মেলে না।
নামাজের প্রথম শিক্ষা ছিল কাতার সোজা করো। কি করো? বলেন বলেন। কাতার সোজা করো, এটা নামাজের প্রথম শিক্ষা। এখানে 5 ওয়াক্ত নামাজে গেলে আগে ইমাম সাহেব এই ঘোষণা দেয়, কাতার সোজা করো। কাবা শরীফে মসজিদে নববীতে যতদিন নামাজ পড়েছি, নামাজ শুরু হচ্ছে তার আগেও ইমাম সাহেব কথা বলছে, কাতার সোজা করো। চিন্তা করেছিলাম যে এত বারবার বলা দরকার কি, এখন দেখি না সব এই কাতার সোজা করো এর ভেতরে লুকিয়ে আছে। কথা বলতেছে কি পেয়েছেন আপনি বলেন তো? আমি যেটা পেয়েছি আশ্চর্য, 257টা রাষ্ট্রের 57টা মুসলমান রাষ্ট্র এখন পৃথিবীতে। আমরা পৃথিবীর জনসংখ্যা হিসেবে 2 নম্বরে আছি, 200 কোটি রাষ্ট্র। অথচ আজ আমাদের পাশের রাষ্ট্রে যা হচ্ছে, এমনকি বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানের ওপরে ইহুদিরা আর এই মুশরিকরা যা আরম্ভ করেছে, এখন নতুন করে খ্রিস্টানরাও শুরু করেছে ইসলামের নাম দিয়ে। আপনি যাই মনে করেন, যাই বলেন, ইসলামের মাধ্যমে শুধু বাংলাদেশে না, এটা তামাম দুনিয়ায় এই উগ্রবাদী কাজেরা আরম্ভ করে দিয়েছে। যদি আমরা শুধু কাতার সোজা করো এই শিক্ষাটা নিতে পারতাম, আল্লাহর কসম আমাদের যে ষড়যন্ত্র করছে প্রতিবেশীরা এমনি বন্ধ করে দিত। হালকা একটু শুরু হয়েছে যে আমরা আলসাই করি সব এক, এই খবর চলে গেছে। গত 4 দিনের আপনি টকশো দেখেছেন, 7 জন হিন্দুর আমি একটা টকশো দেখলাম 45 মিনিট। ওদের ভেতরে এমন একটা ভয়, না জানি আবার 7 সিস্টার আলাদা হয়ে যায় কিনা। ডক্টর ইউনূস একটু ট্রান্স দিয়েছিলেন যে দেশ যদি বাংলাদেশ না থাকে 7 সিস্টার থাকবে না। এই ভয় সে কবে দিয়েছে? 3 মাস আগে, এখনো সে ভয় যায়নি। ওরা সারা জীবন আমাদেরকে শুনিয়ে আসছে যে পাকিস্তান থেকে আমরা তোমাদেরকে আলাদা করে দিয়েছি, এই জন্য আমরা তোমাদের বন্ধু। এই জন্য ওরা আমাদের কি ওরা আমাদেরকে আলাদা করে দিয়েছে পাকিস্তান থেকে, এই জন্য আমরা ওদের বন্ধু এটা দাবি করে। আমরা আপনাদের 7 সিস্টার আলাদা করে দিয়েছি, 7 ভাগ হয়ে যাচ্ছে, আমরা বড় বন্ধু। আপনারা 1 ভাগ করে যদি বন্ধুত্বের দাবি করেন, আমরা 7 ভাগ করে দিচ্ছি, দাঁড়ান। এই ভয় এখন জড়সড় হয়ে গেছে। 7 জনের মুখের দিকে তাকিয়ে দেখলাম ওদের সব একই কথা। কেন করবে সবাই মুখে এই কথা? কেন করবে? এত ভয় কেন? এদেশের মানুষ যাই করুক, যত খারাপ হোক, আজ পর্যন্ত বাংলাদেশে কোন মানুষ মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আমি দেখিনি, শুনিও নি। অথচ এখনো পর্যন্ত ভারতে বিভিন্ন জায়গায় নাকি রাম মন্দির ছিল, এই নাম নিয়ে মসজিদ ভাঙতেছে। যারা সারা দুনিয়ার মানুষকে ছড়াচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, অথচ তার নিজের দেশের সংখ্যালঘু মুসলমানের কোন নিরাপত্তা নেই। নিজের কথা নিজে রাখতে পারেন না, আপনি মুনাফিক। মুনাফিক কাফের তো আছে, কাফের ছাড়াও মুনাফিক খারাপ, কারণ কাফের জাহান্নামে যাবে কিন্তু উপরে থাকবে, আর মুনাফিক জাহান্নামে যাবে নিচে থাকবে। পুরস্কার নিতে পা দেওয়া যাবে না। বাংলাদেশ না হয়ে যায়, যাক, ধর্মীয় সম্প্রীতি যেটা আছে এটা আরো অটুট করা লাগবে। আজকে বিজন কুমার সরকার হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ ফ্রন্টের যে সভাপতি বাংলাদেশে, ও কি বলছে আপনি দেখেছেন? এই দেশে যারা এতদিন দায়িত্বে ছিলেন 15.5 বছর, সবচাইতে বেশি অত্যাচার হিন্দুদের উপরে তাদের কারণে। জামাত, বিএনপি, ইসলামপন্থী আলেম ওলামা এদের দ্বারা কোনদিন হিন্দুদের উপরে কোন অত্যাচার এদেশে হয়নি, হওয়ার সম্ভাবনাও নেই। অথচ এই ইস্যুটা তৈরি করেছে 2 জন পাঠিয়েছে, ওরা এটা নিয়ে এখন গরম করার চেষ্টা যাবে। তারা নিজেরা বলছে না আমাদের মন্দির ওরা পাহারা দেয়। ইসকন এটা আলাদা জিনিস, এটা শুধু হিন্দু নাম নিয়েছে, ওটা চালাচ্ছে ইহুদিরা। আমার কাছে 12-13 পৃষ্ঠা তথ্য আছে। ওরা যা করছে, আমি একটা তথ্য বলছি একটু মিলাম। ভারতের সাথে যে চলমান দ্বন্দ্ব চলছে, এই অবস্থায় আমাদের কিছু কিছু লাভ সামনে আসতেছে। একটা লাভ হচ্ছে দেশের বিলিয়ন ডলারের মুদ্রা পাচার বন্ধ হয়ে যাবে। আপনি বোঝেন?
যা চলছে এটা আরো বেশি করে ভাবুন। 2 নম্বরে দেশের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। ওরা 3 দিন আগে ছড়িয়েছে যে আমরা বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেব না। আজকের রিপোর্ট দেখেছেন সকালে? আজকের সকালের রিপোর্ট পুরো পাল্টিয়ে গেছে। বিশেষ করে কলকাতায় ডাক্তারদের যে সংগঠন আছে তারা বলছে না বাংলাদেশের লোকদেরকে আমরা চিকিৎসা দেব, আমরা এই সরকারের কথা মানি না। ওদের ইমান নেই কিন্তু বিবেক তো হালকা আছে। 3 নম্বরে দেশের জিডিপি বেড়ে যাবে ইনশাআল্লাহ। ভারতের পাশে যতগুলো রাষ্ট্র আছে তারা যদি ভারত ছাড়া চলতে পারে, আমরা পারবো না মানে? এই কথা বলে না কেন? এখন ব্যবসা বাড়ানো লাগবে চীনের সাথে, তুরস্কের সাথে, পাকিস্তানের সাথে। একটু বাড়িয়ে দেন, এমনি দুর্বল হয়ে যাবে। মুশরিকদের সবচাইতে বেশি ভয় তাদের জীবনের উপরে। কিসের উপরে? ওয়ালা তাজিদান্না আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি দুনিয়ায় যারা মুশরিক, যারা শিরিক করে, এদের এত মায়া তাদের হায়াতের উপরে, জীবনের উপরে। যদি আপনি বলেন দেখো 100 বছর তোমরা বেঁচে থাকো,